অসাধারণ একজন মানুষ সাকিব খান। সাকিব খানের কথা বলে শেষ করা যাবে না। খুবই ভালো মনের মানুষ এবং ভালো অভিনেতা, সে মেগা স্টার। আর সাকিব খানের সাথে ছবি এখন করতে পারাটা চাঁদে যাওয়ার মতো। চাঁদে গেলে মানুষ যেরকম খুশি হবে, আমিও সেরকম সাকিব খানের সাথে ছবি করতে গেলে সেরকম অনুভূতি তো অসীম, বলে শেষ করা যাবে না। এত সুন্দর একটি পরিবেশে আসছি এবং বিশাল আকারে একটি শোরুম উদ্বোধন হচ্ছে আজকে বনানী 11-তে, এবং এই আউটলেটের আরো একটি শপ আছে বসুন্ধরাতে। এবং যে এখানে যে ডিজাইনারের ড্রেসগুলি খুবই এক্সক্লুসিভ, অথেন্টিক প্রোডাক্ট। আর এখানে যে ড্রেসেসগুলি সেগুলি যে কপি ওয়ান পিস, এই কপিটা আর সেকেন্ড কপি কোথাও পাওয়া যাবে না। যেখানে বাংলাদেশে দেখা গেছে কোনো ড্রেস কেউ পারচেস করলে সেটা অনেকের মধ্যে সেম ড্রেসটা অনেক কপি বানানো হয়, বাট এখানে যে ড্রেস এটা ওয়ান পিস, এবং যে কিনবে সেই শুধু ওই ডিজাইনারের ড্রেসটা পরবে। আর আমার তো অবশ্যই অনেক ভালো লাগছে, যেহেতু আমার কাছের মানুষের শোরুম। আমি অনেক দোয়া করি যে এবার ঈদে, যেহেতু রোজার আগেই শোরুমটা উদ্বোধন হয়েছে, আমার মনে হয় যে এবার সর্বোচ্চ ব্যবসা করবে, বিজনেস করবে এবার ঈদে। আমার সেই ওদের কালেকশন আসলেই খুব সুন্দর, আর অবশ্যই খুব ভালো বিজনেস করবে। আমার পক্ষ থেকে সেই দোয়া থাকবে। আমার এই মুহূর্তে কিছু শুট আছে, আর কিছু ওপেনিং এ যাব। আর অবশ্যই তো ধর্মীয় হিসাবে আমরা মুসলিম, সো আমি নামাজ, রোজা সবগুলি করার চেষ্টা করব, আর কন্টিনিউ নামাজটা করব। ইবাদতের মাস, আসলে এটা একটা সিয়াম সাধনার মাস। সো এই মাসে আসলে মানুষের সংযত হয়েই চলা উচিত। এই জন্য তারপরেও যেহেতু অডিয়েন্স কিংবা আমার যারা ভক্ত দর্শক কিংবা আমার কাছের মানুষ, তারা কিছু কিছু কাজের জন্য আমাকে কন্ট্যাক্ট করেছে, তাদের ব্র্যান্ডিং করার জন্য হয়তো বা আমার কিছুদিন বাইরে তাদের কাজ করে দিতে হবে। বাট আমার ধ্যান জ্ঞান চিন্তা ধারণা সবকিছুই থাকবে যে সিয়াম রোজা কেন্দ্রিক। আসলে সৌন্দর্যর যে চেহারা সুন্দর হতে হবে, গায়ের রং সুন্দর হতে হবে এমন না। অনেক সুন্দর করে কেউ কথা বলতে পারলে সেটাও তার বহিঃপ্রকাশ, সৌন্দর্যের বহিঃপ্রকাশ। কেউ একটা সিম্পল জামা পরবে কিন্তু তার কথাবার্তা, চাল চলন, শালীনতা এখানে সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে। সো আমি মনে করি যে আমি শুধু সুন্দর না, আমি অনেক গুছিয়ে কথা বলতে পারি, এবং অডিয়েন্স যে আমার মুভিগুলিও দেখেছে, সেখানে আমি অভিনেত্রী হিসাবেও আমার স্বাক্ষর রাখতে পেরেছি। আর আমার মনে হয় যে একজন অভিনেত্রী হচ্ছে জনগণের আইডল। একজন অভিনেত্রীর ফ্যাশন জ্ঞান অনেকে ফলো করে। আর আমি কখনোই এই ওয়ার্ডস শুনতে চাই না যে পলি ও তো সিনেমা জগতে নাই, আরে কেমন হয়ে গেছে, ওদের সেন্স নাই, ওদের ড্রেস সেন্স নাই, ওদের আসলে এই কমেন্টসগুলি আমি অনেক শুনি বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকাদেরকে নিয়ে। সেখান থেকে আমি নিজেকে একটু আলাদা হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করি। সিনেমায় আপনি প্রডিউস করেন, সিনেমা করবে, হলই তো নাই, সিনেমাটা যে করবে হল আছে কিনা। আসলে ভাইয়া আপনি খুব গুড কোশ্চেন করেছেন, অনেক সুন্দর কোশ্চেন করেছেন। যেহেতু আমি মুভির জগতের মানুষ, আপনি এটা করবেন আমাকে কোশ্চেন, এটাই স্বাভাবিক। আসলে এই মুহূর্তে ওরকম অনেক বেশি হল নেই, প্রডিউসার না, ইনভেস্টার নেই। তবে আমার মনে হয় দেশের পরিস্থিতি একটু ঠিক হয়ে গেলে সিনেমা বাজারটাও ঠিক হয়ে যাবে, অচিরেই অনেক ছবি স্টার্ট হবে, আমিও ছবি জগতে আবার কাম ব্যাক ইনশাআল্লাহ। আমি না কখনো সুগার ড্যাডি টাইপের বয়সের এইজের লোকদের আমার ভালো লাগে না, কারণ ওনাদের ডায়াবেটিক্স থাকতে পারে, সুগার বেশি থাকতে পারে। সুগার ড্যাডি মানে কি, তাদের মাস্ট বি ডায়াবেটিক্স। হয়তো আমি যতদূর জানি ডায়াবেটিক্স যাদের হয় তাদের সবকিছু অকেজো হয়ে যায়। তো অকেজো জিনিস নিয়ে আমি আসলে লাইফ লিড করতে চাই না। এই জন্য সুগার ড্যাডি নিয়ে আমার কাছে থিঙ্কিং কিংবা ধারণা অনেক নেগেটিভ। কোচি বয়সরাও দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কোচি ধরারও ইচ্ছা নাই। আসলে আমি যেরকম, আমার জন্য ওই মহান আল্লাহ তাআলা যাকে আমার জীবন সঙ্গী করেছে তাকে আমি অনেক ভালোবাসি।